কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে তুলে মা ধরিয়ে দিয়েছে হাতে বাজারের ব্যাগ, কারণ আমাকে এখন যেতে হবে বাজারে। কারণ কেন বলো তো, আজকে কি দিন সেটা অবশ্য তোমরাই জানো যে আজকে কি দিন। তো চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মা জামাই ষষ্ঠী করবে নাই বলেছিল, যেহেতু মায়ের হাত ভাঙা, শরীর খারাপ, মনটা তো ভালো নেই, তো তার জন্য মা বলল যে ছেড়ে দে, এবছর জামাই ষষ্ঠীটা করতে হবে না। তা আমি তখন বললাম যে বছরে একটা বারই জামাই ষষ্ঠী, তুমি কি এবারটাও করবে না? তা মা বলছে, দেখ তুই কি যদি করতে পারিস, তুই যদি বাজার হাট করে এনে রান্নাবান্না করে গুছিয়ে দিতে পারিস, তো আমি ডালাটা না ধরে দেওয়ার কি আছে, আমি পারবো। তুই যদি মানে সমস্ত গুছিয়ে গাছিয়ে দিস, আমি নিশ্চয়ই পারবো। এখন বাজে সকাল 10:30, এখন আমি বেরোচ্ছি বাজার করতে। বাজারে আর কিছু পাবো? কিছুই পাবো না। আর আমাকে আগে মানে এত কাজ, মিষ্টির দোকানে যেতে হবে, জামা কাপড় কিনতে যেতে হবে, বাজার করতে হবে, বাট বাড়িতে এসে আবার আমাকে রান্না করতে হবে। মানে আমার আর কাজের আর শেষ নেই। ঘর থেকে বেরিয়ে দেখছি দিদির ছেলে সাইকেল নিয়ে ঘুরছে। তো ওকে বললাম আমার সাথে চল, একেবারে মিষ্টিটা কিনে দিই, তোরা নিয়ে এসে ফ্রিজে দিয়ে দিবি। তাহলে আমি মিষ্টিটা নিয়ে আর এ মাথা ও মাথা করবো না, কারণ আমাকে এখনও জামা কাপড়ের দোকানে যেতে হবে, তারপর মাংসের দোকানে যাব, তারপরে সবজি বাজারে কিছু করব। তো তাই জন্য ওকে বললাম, যে ও বললো যে হ্যাঁ মাসি চলো। তো ওকে নিয়ে যাচ্ছিলাম মিষ্টির দোকানে। 5 রকম মিষ্টি আর দই কিনে ওকে বলি বাড়ি পাঠিয়ে দেবো চল, আর তারপরে চলে যাব আমি বাজারে। মেয়েও যাওয়ার জন্য প্রথমে বায়না করছিল, তো মেয়েকে নিয়ে যাইনি, কারণ একটা সাইকেলে আমি ওদের দুজনকেই তুলেছিলাম। মেয়েকে বসিয়েছিলাম সামনে আর দিদির ছেলেকে বসিয়েছিলাম পিছনে, বাট ও বলছে মা সামনে লাগছে, বসতে পারছি না। তো ওই জন্য ওকে লাবিয়ে দিয়ে আর ওকে মিষ্টিটা কিনে দিয়ে দিদির ছেলেকে চলে গেলাম জামা কাপড়ের দোকানে। বলি আগে জামা কাপড়টা কিনে নিই, তারপরে করব বাজার। কারণ বাজারটা করে এসে জামা কাপড় যদি আমি কিনতে ঢুকি, অনেকটাই লেট হয়ে যাবে, বাট মানে মাথারও ঠিক থাকবে না, কারণ যেহেতু রোদে ঘুরে ঘুরে বাজারটা করব, আর তারপরে এসে জামা কাপড় মানে দোকানে ঢুকবো। তো ওটা ভেবে তারপর ভাবলাম যে না, এই সাইড দিয়ে যাই, আগে জামা কাপড়টা কিনে নিই, বাট তারপরে আমি বাজার করব। আর কাকুর দোকানে না ঢুকতে ঢুকতে ওই গেঞ্জিটা, পিঙ্ক কালারের গেঞ্জিটা আমার খুব মনে ধরেছে, বিশাল পছন্দ হয়েছে। দোকানে না ঢুকতে ঢুকতে গেঞ্জিটা আমার এত ভালো লেগেছে, তো আমি কী বলবো। তো যাই হোক, আমি তো আমার জন্য কিনতে যাইনি, গিয়েছি আমার বরের জন্য। তো তার জন্য বললাম যে থাকছে দাও, অন্যবার এসে আমি নিয়ে নেব। তো ওই জন্য ওর আগে প্যান্ট আর মানে জামা বাছছিলাম। ও তো সবসময় এমনি গেঞ্জি পরে, বাট আমি ভাবছি যে একটা তোলা একটা জামা নেব। আর আমার ব্ল্যাক কালারটা খুব ভালো লাগে, মানে আমার পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার আর নীল কালার, বাট ব্ল্যাকটাই নেব। তো কাকু অনেক রকম জামা বের করেছে, অনেক রকমের, বলছে কোনটা নিবি তুই দেখ। আমি বললাম ঠিক আছে, কটা কালার আমি বেছেছি, তুমি ওই কালারের মধ্যে থেকেই আমাকে দেখাও, ওর মধ্যে থেকে যে কোনো আমি একটা নিয়ে নেব। বলতে কাকু 3-4টে জামা বের করেছে, বাট অনেক কটা প্যান্ট বের করেছিল। তা প্যান্টটা নিয়েছি কটনের, কারণ যেহেতু খুবই গরম পড়েছে, তো তার জন্য কটনের প্যান্ট নিয়েছি, এমনি নর্মাল জিন্স নিইনি। আর এই জামাটা মানে এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু ব্ল্যাকের ওপরে আর কি সাদা। তো এইটাই আমি ভাবলাম যে এটা নিয়ে যাই, আর যদি অ্যাকচুয়ালি না পছন্দ হয়, বাট চেঞ্জ করে নেব। আর ও তো সব জিনিস আগে আমার পছন্দেরই পরতো, যে কোনো জামা বলো প্যান্ট বলো আমি সমস্ত পছন্দ করে কিনে দিতাম, আর ও শুধু পরতো। বাট আমি তো ভাবছি যে ওর মানে পছন্দ হবে, অপছন্দ হবে না, যেহেতু জামাটা খুবই ভালো আর আমার খুব ভালোও লেগেছে। জামা কাপড় নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর গেঞ্জিটা আমার এত মনে ধরেছে, আমি ভাবছি যে গেঞ্জিটা আমি নিয়েই বাড়ি যাব। কারণ আমি এই গেঞ্জিটার মানে এর থেকে না চোখ আমি সরাতেই পারছি না। মানে এত পছন্দ হয়েছে গেঞ্জিটা, সেই দোকানে ঢুকে থেকে আর মানে ওর জামা কাপড় কিনে বার হওয়া পর্যন্ত আমার খুবই ভালো লাগছে যে আমি গেঞ্জিটা নিয়ে যাই। কাকু বলছে হ্যাঁ নিয়ে নাও মা, তুমি নিয়ে নাও। আমি বললাম হ্যাঁ দিয়ে দাও প্যাক করে। ওখান থেকে ঘুরে চলে এলাম মাংসের দোকান, আর খাসির মাংসের দোকানের লাইন বীভৎস। ভেবেছিলাম আজকে খাসির মাংস কিনবো, কিন্তু আমার পক্ষে ওই লাইনে 2-2.5 ঘন্টা দাঁড়ানো সম্ভব না, কারণ আমাকে বাড়ি ফিরে আবার রান্না করতে হবে। তো তার জন্য আমি বলি মুরগির মাংসটা নিয়ে নিই, আমি অন্য দিন দেখছি, বা রাতে বা কাল সকালে দেখবো খাসির মাংস নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে ফোন করে বলে দিয়েছিলাম যে বীভৎস লাইন, আমার পক্ষে লাইনে দাঁড়ানো সম্ভব না, আর ওই রোদে আমিও পারবো না দাঁড়াতে। তা মা বললো ঠিক আছে তুই মুরগির মাংস নিয়ে বাড়ি চলে আয়। তো তার জন্য চলে গিয়েছিলাম মুরগির মাংসের দোকান, আর অনেকটাই বাজার হাট করার বাকি ছিল আমার, সবজি বাজার টাজার সেগুলো করে নিয়ে এসেছি। আর এদিকে এসে দেখছি মা ভাত বসিয়েছে, আলুও ছাড়াচ্ছে মাংসের জন্য। তা মার হাত আগের থেকে অনেকটা একটু ভালো হয়েছে, মানে বাঁ হাতে একটু ভর টর পায়, তো তার জন্য মা করছিল। আর এদিকে দেখো এগুলো আমাদের গাছের, আমার বরই নিয়ে এসছে। এইগুলো সব গাছেতেই হয়েছে, কলা বলো, টমেটো বলো, কাঁচা টমেটো, লেবু, পেঁপে, তারপর পাকা কলা, এইগুলোও নিয়ে এসছে। আর ও যখনই আসে, বাট এইগুলো সমস্ত
ধরনের আরও অনেক রকমের আর কি আমাদের ভেরি আছে। আর ভেরির পাশে যেই ভেরি মানে উঁচু যে ইয়েটা থাকে পাড়টা, ওই পাড়েতে সব গাছ বসানো হয়, শাক বলো, লেবু, কলা গাছ বলো, এরম পাড়ে সব বসানো রয়েছে। বাট সেগুলো সেখান থেকেই আমার বর আর কি নিয়ে এসেছে। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাট ডালাও আমি সব কেটে কুটে সাজিয়ে দিয়েছি। এবার মা শুধু কি করতে হয়, ফোঁটা দিতে হয়, বাট আর কি প্রদীপে রেখে দিতে হয় সেগুলোই মা করবে, আর আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, প্রায় 2টো থেকে 2:30টা বাজতে যাচ্ছে। মানে মা জামাই ষষ্ঠী করবে, আসলে কি করব বলো তো, আমি একা হাতে বাজার করব, এগুলো রান্না বান্না করব, তারপরে এগুলো গুছাবো, কেটে কুটে দেবো, তারপরে তো মাকে করতে হবে। অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো তার কোনো ব্যাপার না, জামাই ষষ্ঠী তো ফাইনালি হচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি তো ভেবেছিলাম মা করবে না, বাট তাও অনেক বলার পরে মা করেছে। তো আমার এই পছন্দর জামা প্যান্টটা আমি পছন্দ করেই কিনে এনেছি। তা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু যে জামা প্যান্টটা কেমন হয়েছে। আর সাথে আমার গেঞ্জিটা, ওটা আমি নিয়েছি, ওটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে দেখো আমি ভিডিও করছি, আমার মেয়ে এত ডিস্টার্ব করছে কি বলবো, মানে ভিডিও আমাকে করতে দেবে না, ঠেলে দিচ্ছে, মানে ইয়ার্কি মারছে, মানে এরকমই করছে। আর বাচ্চাগুলোও তো বসে রয়েছে, আমি বললাম চুপচাপ গিয়ে বসে থাক, বলছে আমার কথা তো কোনো শুনবে না। ও বদমাইশি করছে ওর বাবার ফোনটা নিয়ে, ও আমার মতোই মানে যেগুলো আমি বলি বা যেগুলো আমি করি ও ঠিক সেরকম সেম সেম সেরকমই করছে। লাস্টে হাঁকার পরে ও গিয়ে বসলো ওখানে। এত ডিস্টার্ব করলে হয়, তো তার জন্য আমি হেঁকেছি চুপচাপ গিয়ে বস, পরে আমার ওগুলো হয়ে গেলে মানে তারপরে তুই ভিডিও করবি। আর মা দেখো এদিকে বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না, তুই মানে গিট মেরেছে যে মারতেই পারছে না। হ্যাঁ, আচ্ছা ঘুমসিটাও সেম করতে পারছে না, আমার হাত দিতে নেই, বাট আমাকে তো আর কোমরে বেঁধে দিতে নেই, ওই জন্য মাকে বললাম যে আস্তে আস্তে তুমি ধৈর্য ধরে করো। আর এ দেখো হেসেই যাচ্ছে, এর আর কোনো কাজ নেই, চুপচাপ বসে বসে হেসে যাচ্ছে। আমি মাকে বলছি চোখে দেখতে পাচ্ছ না, একটা চশমা নিতে পারছো না, চশমাটা চোখে দিয়ে কেন তুমি মানে মালা ঘুমসিটা পরাতে আসোনি? তো মার পিছনে লাগছিলাম, ইয়ার্কি ঠাট্টা করছিলাম, তো তার জন্য ও মানে বসে বসে হেসে যাচ্ছিল। মাকে আবার রাগাচ্ছিলাম যে তাড়াতাড়ি নাও, আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে আমি কিছু খাইনি, তুমি বরং উপোস করে রয়েছো, তোমাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমার তো খিদে পেয়েছে, খেতে হবে, 2:30টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি করে নাও। মা বলছে দাঁড়া আগে এটা হোক ওটা হোক, বলে মাও খেপিয়ে যাচ্ছে আমাকে। এদের এই পর্বগুলো শেষ হলে বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর বাচ্চাগুলোরও খিদে পেয়েছে, সকালবেলা কি টিফিন খেয়েছে মানে সেগুলো আর পেটে নেই, বাট 2:30 থেকে 3টে বাজতে যাচ্ছে। তো তার জন্য ওদেরকে বলছিলাম একটু তাড়াহুড়ো করো, তোমাদের হয়ে গেলে আমি বাচ্চাগুলোকে ভাত টাত খাইয়ে দেবো, দিয়ে আবার বড়োদেরকে খেতে দিতে হবে। মাকে আবার বলছি যে দেখো জামা প্যান্টটা কিনে এনেছি, তোমার পছন্দ হয়েছে কেন, হয়েছে কি না, কারণ আমার পছন্দের আমি নিয়ে এসেছি জামা কাপড়গুলো। তো মা বলছে হ্যাঁ তোরা পরবি, তোদের পছন্দই আমার পছন্দর জামাই, যদি বলে যে না ঠিক আছে তো তার জন্য। আর এদিকে দেখো আমি ওদেরকে খুব খ্যাপাচ্ছিলাম যে এরকম করে গালে মিষ্টিটা নাও, আমি একটা ছবি তুলবো। তো তার জন্য ও খুব হাসছিল, আর আমি তো পিছনে লাগতে সত্যি বলছি খুবই ভালোবাসি, তো ওই জন্য পিছনে লাগছিলাম যে একটু ধরো এই ছবিটা হয়নি, এটা বেঁকে যাচ্ছে, মুখটা নড়ে যাচ্ছে, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, বলে আমি তো কন্টিনিউয়াসলি এদের পিছনে লাগছি। আর মাও তো সেই নাগাতি মানে আমার কথা শুনে যাচ্ছে, এটা ওই করছে সেটা সেই করছে। আর আমি একটু খ্যাপাতে সত্যি বলছি খুব ভালোবাসি, মানে পিছনে লাগতে আমার খুব ভালো লাগে। আমি সবার সাথে নিজস্ব কোনো মিশি, মানে আমার সেই ঘ্যামটা নেই যে ও ওইটা করবে আমাকে এটা করতে হবে না। শোনো উঁচু করে মানে মাথা উঁচু করে যেটা কথা বললাম, আমি তার কাছে বড় হয়ে গেলাম, কক্ষনো না। মাথা নিচু করেও কিন্তু মানুষের কাছে মানুষের বড় হওয়া যায়। এদের এই করতে করতে আমার তো খিদে পেয়ে গেল, পেটে তো ছুঁচোয় ডন মারছে, কখন থেকে বলছি তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, এরা তো শুধু হেসে যাচ্ছে, আমার কোনো কথাই শুনছে না। বাট এখনও বাকি আছে, আমার বরকে বলছি তাড়াতাড়ি ওঠো, তারপর তো আমাকে খেতে হবে, কারণ ও তো এই ধরনের কিছুই খায় না, মিষ্টি কেন বলো, মানে অনেক রকমের ফল খায় না, বাট অল্প কিছু খায়। তো তার জন্য বললাম তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, বাদবাকিগুলো আমাদেরকে তোই সাবার করতে হবে, যেহেতু বাচ্চা কটা রয়েছে আর তার সাথে আমি রয়েছি। আর এখানেও দেখো খ্যাপাচ্ছিলাম, প্রণামটা ঠিক হচ্ছে না, ভালো করে প্রণাম করো, ঠিকঠাকভাবে ফটো তুলছি, পা নড়ে যাচ্ছে, মাথা নড়ে যাচ্ছে, এইভাবে তো খ্যাপাচ্ছিলাম। আর মা তো রেগে যাচ্ছে, আর ওর নিচ থেকে বলছে হলো হলো মৌমিতা তোমার হলো, আমি বললাম হ্যাঁ আপাতত হলো, তুমি কি খাওয়ার খাও, ও তো কিছু খাবে না, বাট শুধু শোঁসা কটাই খাবে, আর বাদ বাকিগুলো বাচ্চা কটা আছে আর আমি আছি, খেয়ে নিতে হবে, কারণ আমার বিশাল খিদে পেয়েছে, আমি জানি আমার পেটে এখন ভাত যাবে না, ওগুলোই আমাকে খেতে হবে, আর তারপরে সবাইকে ভাত টাত দিয়ে
আমার খেতে খেতে মনে হয় বিকেল 5টা থেকে 6টা বেজে যাবে। তো তার জন্য বললাম আগে নিজের পেট পূজাটা করে নিই, তারপরে ওদেরকে দেবো, কারণ আমার তো বীভৎস খিদে পেয়েছে। ওরা তো টিফিন খেয়েছে আর আমি সেটুকুনিও টাইম পাইনি, কারণ বাজারে গিয়েছিলাম। তো দেখো আমি ওগুলো খেয়ে নিয়ে সবাই মিলে খেয়েছি। খেয়ে বলি আগে বাচ্চাগুলোকে ভাত দিয়ে দিই। তো বাচ্চাগুলো খাওয়ার পরে এক এক করে বড়োদেরকে ভাত দেবো, আর আমার তো খাওয়া সেই লাস্টে। তো তার জন্য এর আবার ডালাগুলো মানে প্লেট সাজিয়ে রেখেছিলাম, এ আপাতত খেতে বসেছে। তাও বলছে আমার ভাতটা বেশি হয়ে গেছে, একটু ভাত তুলে নাও। আমি বললাম ঠিক আছে, আমি একটা প্লেট দিচ্ছি, তুমি কতটা খাবে খাও, আর বাদবাকি সেই প্লেটে ভাতটা তুমি তুলে দাও। আমি ওগুলো সাজিয়েছি, তুমি যতটুকুনি খাবে ততটুকুনি খাও। এদিকে দেখো ভাত টাত খেয়ে উঠে এসে কুকুরটার পিছনে লেগেছে, কি করছে দেখো। আমার মেয়ে তো এদিকে বদমাইশি করছে আর ও ওদিকে কুকুরটা নিয়ে মেতেছে।